প্রবাসীদেরকে বৈধ পথে টাকা পাঠানোর জন্য উৎসাহ দেওয়ার জন্য লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে রেমিটেন্স ফেয়ার। এখানে যুক্তরাজ্যের প্রায় 14টি প্রতিষ্ঠান যারা দেশে টাকা পাঠিয়ে থাকেন তারা অংশগ্রহণ করেছেন। এর মধ্যে আপনারা জানেন একটি খবর প্রকাশ পেয়েছে, লন্ডনের একটি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান প্রায় $500,000 নিয়ে উধাও হয়ে গিয়েছে। মানুষের নামে দেশে টাকা পাঠাবেন বলে এই টাকা আত্মসাৎ করেছে। এরই মধ্যে অনেকেই অভিযোগ করেছেন আমাদের কাছে। তো আমার সাথে দুইজন সম্মানিত ব্যক্তি রয়েছেন। একজন হচ্ছেন শাহ গ্লোবালের স্বত্বাধিকারী, আরেকজন বিএ এক্সচেঞ্জের এখান থেকে তারা পরিচালনা করে থাকেন। তাদের কাছ থেকে আমার প্রশ্ন হচ্ছে, যারা প্রবাসীরা টাকা পাঠান তারা কিভাবে সঠিক পথে এবং কিভাবে টাকা পাঠিয়ে প্রতারিত হবেন না সেই বিষয়ে তারা আমাদেরকে আজকে পরামর্শ দিবেন। আমি প্রথমে শাহ গ্লোবালের সনমের কাছে জানতে চাই, সনম আপনি কী পরামর্শ, নিশ্চয়ই শুনেছেন ওই ঘটনাটা? হ্যাঁ, দেখছি আপনার এই চ্যানেলটা দেখছি আমি। তো আমরা যেটা পরামর্শ থাকবে, আমরা যারা প্রিন্সিপাল আছি, যারা আমাদের তো অনেক এজেন্ট আছে, তো আমি বলবো যারা টাকা পাঠাবেন, এত কষ্টজিত টাকাটা আর্ন করতেছেন করে টাকাটা পাঠাবেন, একটু আপনাদেরকে সচেতন হতে হবে। আমরা আমাদের সাইড থেকে তো কমপ্লায়েন্স অথবা মনিটরিং করতেছি, কিন্তু আপনি দেখেন টাকা পাঠাবেন, দেখবেন একটু লোকাল যে এজেন্টটা, এটা কি লোকাল এস্টাবলিশ আছে কি না, তাদের কাছে আপনার যে তারা কাজের আন্দারে কাজ করতেছে, তারা নিশ্চয় না কোনো প্রিন্সিপালের আন্দারে কাজ করতেছে, তো ওই জিনিসটা একটু দেখবেন। যদি আপনি মনে করেন ওইগুলো অফিসের দিকে নাও দেখেন, তারপরে আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, একটু সার্চ করে ওই দোকানের নাম দিয়ে সার্চ করলে, নাম দিয়ে সার্চ করলে আপনি দেখতে পারেন ওদের লিস্টে আছে কি না। আর একটা যেটা খেয়াল রাখতে হবে, আপনি যে রিসিপ্টটা দিবেন, ওই রিসিপ্টের যে প্রিন্সিপাল খেয়ে কি ওটা যে একটু খেয়াল করবেন যে কেউ না কেউ তো ওটা প্রিন্সিপাল বলতে যাদের লাইসেন্সের আন্ডারে যারা রেসপন্সিবল ফর এই টাকাটা, রেসপন্সিবল ফর কিন্তু এজেন্ট না। এজেন্ট হচ্ছে যে এজেন্ট লাইসেন্সটা যার কাছে নিয়েছে যে মানি বিজনেসটা করার জন্য, সে রেসপন্সিবল এই টাকার জন্য। ওই যদি না থাকে, এটা তাহলে আপনার যে টাকা পাঠাচ্ছে তার রেসপন্সিবল হচ্ছে বা জিজ্ঞেস করা বা টাকাটা ভাই আমি কার মধ্যে পাঠাচ্ছি, হ্যাঁ আপনার এজেন্সি, এগুলো আপনাকে তদন্ত করতে হবে। সানাম ভাই অলরেডি খুব সুন্দর করে বলেছেন। আসলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের নিজেদের সচেতনতা। আমরা আমাদের এরকম হার্ড আর্ন মানি আমরা পাঠাচ্ছি, আমরা সবচেয়ে বেশি রেট দেখছি, দ্যাট শুড নট বি টেকেন ইনটু কনসিডারেশন। আমি যে ফার্মের মাধ্যমে টাকা পাঠাচ্ছি তারা রেগুলেটেড কিনা, FCA রেজিস্টার্ড কিনা, এবং আমরা এইসব ইনফরমেশন কিন্তু ইজিলি আমরা ওয়েবসাইট থেকে এই ইনফরমেশনগুলো পাই। হ্যাঁ, আমরা ইভেন FCA এর ফার্ম সার্চে গিয়ে ওই কোম্পানির নাম লিখে অথবা পোস্ট কোড দিয়ে কিন্তু আমরা ইনফরমেশন বের করতে পারবো ওয়েদার দি ফার্ম ইজ রেজিস্টার্ড। তো এইসব বিষয়গুলো আমাদের দেখার দরকার আছে। আরেকটা বিষয় হলো, বাংলাদেশে কিন্তু এখন রেমিটেন্স ডেলিভারিটা it should not take more than 12 working hours. Even it can be faster. So আপনারা টাকা পাঠানোর পরে নেক্সট ওয়ার্কিং ডের মধ্যে যদি এটা জমা না হয়, আপনারা সাথে সাথে কিন্তু ব্যবস্থা নেবেন। এটার জন্য অনেক দিন বসে থাকবেন না। এখানে কোনো এক্সকিউজ নেই, কোনোভাবেই টাকা আটকে রাখার কোনো সুযোগ নেই। এবং সেই সাথে ফাইন্যান্সিয়াল অম্বার্সমেন্ট অথরিটি আছে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। এইসব দেশে যদি আমরা এই ধরনের ফ্যাসিলিটিসগুলো ইউজ না করি, তাহলে আমরা কোথায় গিয়ে ইউজ করবো? অন্য দেশে তো এমন অনেক দেশ আছে যেখানে এই ধরনের কোনো আপনার এরকম কোনো কিছু ইনসিডেন্ট হলে সেটার কোনো প্রতিকার পাওয়ারও কোনো সুযোগ নেই। বাট ইউকের মতো একটা কান্ট্রিতে এইসব ফ্যাসিলিটিগুলো আছে। আমাদের একটু সচেতনতার সাথে এগুলো দেখতে হবে। ছোট প্রশ্ন, ধরেন যারা প্রতারিত হলে তাদের টাকাটা উদ্ধার হওয়ার কোনো এজেন্সি আছে কিনা বা কোনো FC বডি আছে কিনা যারা এটা হেল্প করতে পারে? হ্যাঁ, অফকোর্স আছে। এবং যে ফার্মের মাধ্যমে টাকা পাঠিয়েছেন ওই ফার্মেরই কিন্তু একটা পলিসি থাকতে হবে, যেটা কোনো কারণে যদি ওনাদের কোনো কাস্টমার টাকা না পান, তাহলে সেটা স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন আছে যেটা কাস্টমাররা ইউজ করতে পারেন। এখন যদি ওনারা যেহেতু উধাও, কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে ওনারা এই রিসিপ্টগুলো নিয়ে ফাইন্যান্সিয়াল আপনার FCA এর ওয়েবসাইটে গিয়ে কিন্তু ওনারা সব কিছু এগুলো সাবমিট করতে পারবেন এবং ওখানে ওনারাই ব্যবস্থা নেবেন। তখন আপনি আর কি বলবেন যে এই বিষয়টা নিয়ে? আমি কী বলবো, এটা তো যেটা আমার ভাই বললো, যেটা কি আপনার যে আসলে আমাদেরকে একটু সচেতন হবে। আর আমি যেটা সাজেশন থাকবে, আপনারা সবার কাছে মোবাইল আছে, সবাই ডেটাতে, আপনারা যে একটা কোম্পানি যে আপনাকে 4-5 টাকা বেশি দিচ্ছে, এটা তো আপনি বেশি টাকা দিলে যে আপনি পাঠাই দিবেন, জানেন যে নিশ্চয় দের সামথিং রং, এস্টাবলিশ কিনা। তো আমি চেষ্টা করবো যাতে আপনার হুজুগ না হয়ে যে রেট ভালো দিচ্ছে আমরা সবাই ছেড়ে দিই, বা যেটা ভাই বললো, বা যেটা দেখবেন আপনি খেয়াল রাখতে হবে যে পলিসি হয়তো আপনার পলিসি কভার করবে না, সে যদি কোনো প্রিন্সিপাল না পান, আসলে যেমন আপনি একটা TV চ্যানেলে কাজ করেন, নিশ্চয়ই আপনার এখানে একটা নাম লিখে আছে, ওইভাবে আপনি দেখতে হবে। বাট আপনি যেখানে যাবেন লোকাল যে এজেন্ট আছে ওদের মাধ্যমে পাঠাবেন। প্লাস আমার সাজেশন থাকবে এখন থেকে যে ভবিষ্যতে আমাদের বাইরের যারা এজেন্ট আছে, বাইরেও আছে, যে এজেন্টগুলো আছে সবাই অলমোস্ট অনলাইন আছে, আপনি অনলাইনে টাকা
যদি ছাড়তেন তাহলে দেখতেন আজকে এই যে রিফান্ডের বেলা কোনো প্রবলেম হতো না। আপনি যারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় এটা নিয়ে কি স্ট্রং কোনো আছে কিনা? এটা আসলে কিছুক্ষণ আগে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমি ওখানেও বলেছি সেটা আসলে এখানে যারা হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন এগুলো আমাদের পক্ষে জাস্ট বিং অ্যানাদার মানি ট্রান্সফার কোম্পানি। আমরা কোনো নিজস্ব ইন্টেলিজেন্ট ইউনিট না। সো বাংলাদেশে কিন্তু FIU আছে, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ সরকার চাইলে কিন্তু ওনাদের এই যে রিসোর্সেসগুলো আছেন এগুলো কাজে লাগিয়ে মানে বাংলাদেশেই কারা হুন্ডিতে কারণ আলটিমেটলি ট্রানজ্যাকশনগুলো বাংলাদেশে হচ্ছে, ওখানেই কিন্তু আমাদের স্কোপ আছে ওখান থেকে এটা বন্ধ করা। ওখানে যখন ডেলিভারিটা বন্ধ হবে তখন সেন্ডিংটাও কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হবে। আপনারা শুনলেন আসলে এখানে অভিজ্ঞ দুজন যে পরামর্শ দিলেন। আশা করি আপনারা যারা প্রবাস থেকে টাকা পাঠাবেন তারা যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো মেনে চলবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, টুয়ে নিউজ, যুক্তরাজ্য।